হ্যালো এভরিওয়ান, সম্ভবত আপনি এই গ্রহের সকল প্রাণী সম্পর্কেই কিছু না কিছু জানেন। তাহলে র্যাবিট সম্পর্কে কিছু বলি। তারা উর্বর, 4 পায়ে হাঁটে, লম্বা কান আছে। আপনি কি মনে করেন জাস্ট এতটুকুই? বিশ্বাস করুন আর নাই করুন, র্যাবিট এটাও করতে পারে। May I have your attention, please? না, আমরা মিথ্যা বলছি না যে র্যাবিট সত্যি কথা বলতে পারে, কিন্তু সে সত্যি খুব ট্যালেন্টেড। I have your attention. I'd like to take a few moments to talk. এমনও হতে পারে আমরা আমাদের প্রতিবেশী অনেক প্রাণী সম্পর্কে জানি। আজ আমরা আমাদের প্ল্যানেটের সবচেয়ে ট্যালেন্টেড প্রাণী সম্পর্কে জানব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কখনো কি আপনার অদ্ভুত লাগেনি যে কেন প্রাণীদের জন্য খেলার কোনো ব্যবস্থা নেই? অবশ্যই আছে, কিন্তু আমরা এখানে এমন কিছু খেলার কথা বলছি যেখানে প্রাণীরা মানুষের সাহায্য ছাড়াই খেলতে পারে। দেখুন, এই হাতিকে দেখে মনে হচ্ছে হাতি সমাজে ফুটবল খেলা না থাকায় হাতি সমাজকে অবমাননা করা হয়েছে, কারণ হাতিটি আসলেই ফুটবলের সত্যিকারের স্টার। দেখুন, যেন হাতি সমাজের রোনাল্ডো। ওয়াও! কিন্তু আমরা বিস্ময়কর আরও কিছু পেয়েছি। হাতিদের ফুটবল খেলা অবাক লাগছে, যদিও এটা আমাদের কল্পনার মতো নয়। যাই হোক, এটি দেখতে অনেক আকর্ষণীয় ও ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে, তারা বলেন যে হাতি তথা যে কোনো বন্য প্রাণী এই ফুটবল খেলতে অনেক ভালোবাসে। তারা খুবই আনন্দ পায় এই খেলার মাধ্যমে। তাই আমরা বলতে পারি যে ফুটবল শুধু মানুষেরই মন জিতে নেয়নি, বরং তারা সকল প্রাণীর মনই কেড়ে নিয়েছে। যদি আপনার স্বপ্ন থাকে আপনি কথা বলা দাঁড় কাক দেখবেন, তাহলে এখনই ইংল্যান্ডে চলে যান। ইংল্যান্ডের কানেসব্রো ক্যাসেলে একে খুঁজে পাবেন। এটি তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই প্রাসাদের রক্ষকের ভূমিকা পালন করছে। যদি আপনার প্ল্যান থাকে ফিউচারে ইংল্যান্ড ট্রিপে যাবেন, তাহলে অবশ্যই একে দেখে আসবেন। আর যদি না থাকে তাহলে এই ভিডিওটি দেখুন। Treasure. Say, are you alright? সে সকলকে আস্ক করে, হোয়াটস দ্য ম্যাটার? I'm looking for treasure, I've told. মার্ভেল ইউনিভার্সের অসাধারণ ক্ষমতা সম্পন্ন র্যাকনের কথা আমরা সবাই জানি। তাই এখন আপনাকে আমাদের ইউনিভার্সের অসাম র্যাকনের সাথে পরিচয় করাবো। ও, আমরা তো জানিই না কী কারণে আমরা এটিকে র্যাকন ডাকবো। এটি খুব সহজেই বাইক চালাতে পারে। আপনি কি কখনো ওয়াটার স্কিং করা কাঠবিড়ালি দেখেছেন? না, আপনাকে দেখানোর জন্য আমাদের কাছে অবশ্যই কিছু আছে। প্লিজ ডোন্ট ওয়ারি। ফেমাস সেলিব্রিটি টুইকির সাথে সাক্ষাৎ করুন, যে আমেরিকার গট ট্যালেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমাদের কোনো ধারণাই নেই টুইকির মাস্টার কত সময় ব্যয় করেছেন তার পোষা প্রাণীকে এই অদ্ভুত কলা কৌশল শেখাতে। অথবা হয়তো টুইকি খুবই ট্যালেন্টেড কাঠবিড়ালি, যে হঠাৎই ওয়াটার স্পোর্টসের প্রেমে পড়ে গেছে। যাই হোক, টুইকি মোস্ট ট্যালেন্টেড কাঠবিড়ালি যা আগে কখনোই দেখিনি। আপনি যদি একটি মুরগিকে একটি ইলেকট্রিক পিয়ানো বাজাতে শোনেন বা দেখেন, কি করবেন আপনি? আপনি হয়তো হাত দিয়ে কান ঢেকেই ফেলেছেন, কারণ এদের কম্বিনেশন জগা খিচুড়ি ছাড়া কিছু হতেই পারে না। কিন্তু এই পাখাওয়ালা মিউজিশিয়ানের মহান দুটি কান রয়েছে। সে খুব ভালোভাবেই স্বরগুলোকে আঘাত করছে। সিরিয়াসলি দেখুন। আশ্চর্যজনকভাবে মুরগিটি এলোপাথারিভাবে কিগুলোকে প্রেস করছে না, বরং তাকে দেখে মনে হচ্ছে যে সে জানে কোন কিটি চাপলে খুব সুন্দর সাউন্ড উৎপন্ন হবে। টিয়া পাখি শুধু দেখার ক্ষেত্রে সুন্দর নয়, আপনি এর সুন্দর কণ্ঠ শুনতেও পারবেন, কারণ আমাদের কাছে ডিজনি অ্যানিম্যাল কিংডম থিম পার্কের একজন সুপারস্টার আছেন। তার নাম গ্রাউচি। বহু বছর ধরে সে অনেক দর্শকদের আনন্দের সাথে এন্টারটেইন করেছে। জঙ্গল বেলস, অ্যালোয়েটি, ইয়াঙ্কি ডুডল জ্যান্ডি এবং অনেক বিখ্যাত গান গ্রাউচি গাইতে পারে। সে শুধু তার দাবি আদায়ের জন্যই গান করে না, বরং সে যখনই নিরাপদ মনে করে তখনই গান গায়। তো আমরা বলতেই পারি সে একজন স্টার, আর স্টাররা তো একটু খামখেয়ালি বটেই। বিড়ালকে ট্রেন করা সত্যিই কষ্টকর।
তারা কারো অর্ডার ফলো করতে পছন্দ করে না, আর এই বিষয়টা খুবই জটিল। যদিও এই বিড়ালের মালিক অলৌকিক কাজ সাধন করেছেন, এখন সে গর্ব করে বলতে পারে বিশ্বের একমাত্র এই বিড়ালই দরজা খোলার জন্য নক করতে পারে। হে সহৃদয়বান ব্যক্তি, আর কতক্ষণ দরজার বাইরে অপেক্ষা করব? দরজা খুলো। আমরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে ফুটবল শুধু মানুষের জন্যই নয়, বরং এটি পশু সমাজের জন্যও বটে। এখানে আমাদের কাছে প্রমাণও আছে। ফ্রেড হচ্ছে নিউজিল্যান্ডের খুবই জনপ্রিয় ভেড়া। অবিশ্বাস্য কিক মারার দক্ষতার কারণে সে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্রেড একজন পারফেক্ট গোলকিপারও হতে পারত। দুর্ভাগ্যক্রমে অন্যান্য ভেড়াগুলো এই ডিফেন্ডারের ব্যাপারে খুবই কনফিউজড। বেশিরভাগ মানুষই স্ট্যাফোর্ডশায়ার বুল টেরিয়ারের ব্যাপারে অনেক ভয় পেয়ে থাকেন, কারণ পূর্বে এই কুকুরগুলোকে মারামারির জন্য ব্যবহার করা হতো। অনুমান করা হয় এটি যে কোনো সময়ে যে কাউকে কামড়ে দিতে পারে, কারণ কেউ জানে না এর মাথায় কখন কি ঘুরছে। যদিও আমরা একটি বিষয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনারা এই কুকুরটির ব্যাপারে ভয় পাবেন না, কারণ জিকি তার ট্রিক্সের কারণে কুকুরটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটা খুবই বন্ধুসুলভ প্রাণী। এটি স্টেক রোডে রাইড করতে অনেক ভালোবাসে এবং এটা সে খুব ভালোভাবেই করে থাকে। কুকুরের মালিক প্রতিদিন জিকিকে স্টেট পার্কে নিয়ে যায়। জিকি শুধুমাত্র স্মুথ মাটিতেই রাইড করে না, বরং লো র্যাম্পসেও রাইড করে থাকে। গুড বয় জিগি। অনেক মানুষই কিন্তু জিগির মতো রাইড করতে পারে না। আর এখন আমাদের তালিকার সর্বশেষ প্রাণীর সাথে মিট করব। এটি হচ্ছে ফ্রেঞ্চ বুলডগ, যার নাম ওয়াল্টার জেফ্রি। আর অনার তাকে অনেক ইমোশনাল ও ড্রামাটিক মনে করেন। ওহ, এটা মোটেই হাসি ঠাট্টার বিষয় না। উদাহরণস্বরূপ এই গানটিকে ধরা যাক, হু টুক ইউ সো লং, যা সে সবসময় গায়। আপনি হয়তো এত বড় নামের গান কখনোই শোনেননি, কিন্তু এটা সত্যি হয়তো এই গানের সারাংশকেই বহন করছে। প্রসঙ্গত, ইনস্টাগ্রামে জেফ্রির 50 মিলিয়ন ফলোয়ার রয়েছে। আপনি দ্বিমত করতে পারবেন না এই কুকুরটি সত্যি স্টার। এই ভিডিওতে জেফ্রি অন্য একটি গান গাইছে। ওয়াও, একটি ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। Hey, you said no animal. You said no. তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। কোন প্রাণীটিকে আপনার মোস্ট ট্যালেন্টেড মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। মিস্ট্রি সোয়াল নলেজের নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করুন। ধন্যবাদ।